বিসমিল্লাহির রহমানির রহিম। ডুগুরি বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দশম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 2026 অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সভাপতি ডুগুরি বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ। আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ আল মারুফ, ব্যবস্থাপনা পরিচালক মল্লিক গ্রুপ অফ লিমিটেড। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ সাবদের হাসান, সাবেক কাউন্সিলর 22 নং ওয়ার্ড, গাজীপুর মহানগর, গাজীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব মোহাম্মদ আসগর আলী, সদস্য 3 নং ওয়ার্ড, ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ। উপস্থিত জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। এবং উপস্থিত জনাব মোহাম্মদ মোহতাসিন মামুন খোকন, সাধারণ সম্পাদক 3 নং ওয়ার্ড, মির্জাপুর ইউনিয়ন যুবদল। এবং আজকে যে সকল অতিথি উপস্থিত আছেন, শিক্ষার্থী, অভিভাবক, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডুগুরি বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। এই প্রতিষ্ঠানটি যিনি পরিচালনা করে থাকেন, প্রতিষ্ঠানের পরিচালক লায়লা ওয়াহিদ, আমি ওনাকে ধন্যবাদ জানাই। ওনার প্রতিষ্ঠানটা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটির যেমন এসএসসি পরীক্ষার রেজাল্ট, তেমন ছেলেমেয়েদের পাঠদানের পরিবেশ। আমি ওনার কার্যক্রমে অত্যন্ত আনন্দিত। আমি ধন্যবাদ দেই প্রতিষ্ঠানের পরিচালক জনাব নুরুজ্জামান সাহেবকে। উনি যদি অত্যন্ত পরিশ্রম করে শিক্ষকদের সুনির্দেশনায় সুন্দরভাবে শিক্ষার্থীদেরকে নার্সিং করেন, তাহলে ওনার প্রতিষ্ঠান সামনের দিকে ধাবিত হবে এবং উন্নয়নের দিকে যাবে। আমার মাধ্যমে গাজীপুরের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ধীরে ধীরে উন্নতির শিখরে উঠেছে। আমার সাথে আছে আজ 14 বছর। ওনার স্কুলের ছাত্র ছিল 4 থেকে 500। গত 5-6 বছরে শতভাগ পাস এবং A+ উন্নীতর কারণে উনি এখন প্রতিষ্ঠানটিকে আরেকটি শাখা করেছে। আমি মনে করব এই ডুগুরি বর্ণমালা স্কুলও যদি পরিশ্রম করে এবং প্রতি বছর শতভাগ রেজাল্ট ধরে রাখতে পারে, তাহলে এই প্রতিষ্ঠানটি, ডুগুরি বর্ণমালা প্রতিষ্ঠানটি, এই বাংলা বাজারের শীর্ষ প্রতিষ্ঠান এবং গাজীপুরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে উন্নতি লাভ করতে পারবে। শিক্ষকদের চেষ্টা, শিক্ষার্থীদের পরিশ্রম, অভিভাবকদের প্রচেষ্টা, সকলেই সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে। প্রতিষ্ঠানটি যেমন সামনের দিকে আলোর মুখ দেখার অপেক্ষায় আছে, আপনারা সকলেই যদি চেষ্টা করেন, সকলেই যদি এটার পিছনে শ্রম দেন এবং সুনজর দেন, তাহলে এই প্রতিষ্ঠানটি খুব দ্রুত শীর্ষে উঠে যাবে। একটি বিষয় লক্ষ্য রাখবেন, শিক্ষার্থীদের মান যাচাই করে পরীক্ষার কেন্দ্রে পাঠাবেন। কোনো শিক্ষার্থী যেন অকৃতকার্য না হয়। GPA 5 বড় বিষয় নয়, বড় বিষয় শতভাগ পাস। শতভাগ যদি এখান থেকে পাস করে, এলাকার অভিভাবকরা চিন্তা করবে এই প্রতিষ্ঠানটি যেভাবে পাঠদান করছে, পাশের হার বেড়ে যাচ্ছে, আমরা এখানেই ছেলেমেয়েদের পড়াবো এবং ছেলেমেয়েদেরকে এখানেই আমরা পাঠদানের জন্য পাঠাবো। আপনারা চেষ্টা করেন, এগিয়ে নেন প্রতিষ্ঠান। বাকি যেটুকু আছে ইনশাল্লাহ পরীক্ষা দিবে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে, একটা অত্যন্ত মনোরম সুন্দর পরিবেশে প্রতিষ্ঠান। যেখানে পরীক্ষা হয় ওখানে কোনো প্রকার কোনো সুযোগ নেই, বাচ্চারা নিজ ক্ষমতায় লেখে এবং নিজেরাই প্রচেষ্টা করে উঠে আসে। সেখান থেকে যেহেতু আপনার প্রতিষ্ঠান শতভাগ পাশ করে এসেছে, আমি মনে করব এটা নিঃসন্দেহে একটি ভালো মানের প্রতিষ্ঠানের রূপ নিবে। আগামীতে প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা সকলেই এগিয়ে যান। আমার যতটুকু চেষ্টা, আমি চেষ্টা করব যাতে আপনার কোনো শিক্ষার্থী যেন কোনো
কোনোভাবেই পরীক্ষার মধ্যে কোনো না হয়। আমি যেহেতু পরীক্ষার দায়িত্বে থাকি, খেয়াল রাখবো। আর একটি বিষয়, এবছর অষ্টম শ্রেণী থেকে যে সকল শিক্ষার্থী স্কলারশিপ দিয়েছে, আমি আশাবাদী আমার প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 10 থেকে 12টা স্কলারশিপ আসবে। আপনারও শতভাগ স্কলারশিপ আসবে। আপনি যে কয়জন পরীক্ষা দিয়েছেন আসবে। সামনের দিকে আরও ভালো করে গড়ে তোলার চেষ্টা করেন, তাহলে এই প্রতিষ্ঠানকে আপনি একবার দাঁড় করাইতে পারলে আর আপনার বাড়ি বাড়ি যেতে হবে না। আপনাকেই এলাকাবাসী খুঁজে নিবে, যে আপনার প্রতিষ্ঠানে তার সন্তান ভর্তি করার জন্য আপনাকে খুঁজবে, যে কোথায় ভালো পাঠদান হয়, কোথায় ভর্তি করলে ছেলে মেয়েদের পড়াশোনা ভালো হয় নিয়মিত। তবে সবচেয়ে বড় কথা হলো প্রতিষ্ঠানের শৃঙ্খলা, নিয়মিত আসা যাওয়া, শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে খোঁজ রাখা এবং তাদের সাথে মত বিনিময় করা, মাসিক সভা করেন, শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা নেন, তাদের কাছে রেজাল্ট কার্ড পাঠান। শিক্ষার্থীদেরকে এমনভাবে আপনি নজরে রাখেন, শিক্ষার্থী যেন আপনার এই তিলে তিলে গড়ে ওঠা পরিশ্রমেই শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। তবে এটা আস্তে 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 করতে হবে। আপনি ধূপ করে একদিনেই পারবেন না। যেহেতু এগিয়ে যাচ্ছে, এখনই আপনার সময় এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার। আমি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। প্রতিষ্ঠানের সভাপতি আছেন, ওনাকে বলবো আপনি যেহেতু আছেন প্রতিষ্ঠানে, আপনি একটু খেয়াল রাখবেন যাতে সবাই মিলে এটাকে একটা সুন্দর রূপ দিতে পারে এবং সেরা প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারে। ডুগুরি বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের আমি ধন্যবাদ জানাই। তারা অত্যন্ত পরিশ্রমী এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে পাঠদান করে থাকেন। আমি স্যারদেরকে বলবো আপনারা শিক্ষার্থীদের প্রতি আরও মনোযোগ হন, আরও দৃষ্টি দেন, তাদের দুর্বল দিকগুলো তুলে ধরেন, অভিভাবকদেরকে জানান, তাদের সহযোগিতা নেন, আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান। শিক্ষার্থী এমনিতেই ভালো ফল আনবে। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমি এই প্রতিষ্ঠানের সমৃদ্ধি, উত্তরোত্তর উন্নতি এবং এটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক সেই দোয়া কামনা করছি। পাশাপাশি সকল শিক্ষার্থীকে শিক্ষকদের আচার আচরণ, তাদের নিয়ম নীতি মেনে চলার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।